উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদেরকে অসংখ্য মর্যাদার মালিক বানাইছি। কত সংখ্যা আল্লাহ নিজেও বলেন না, দারাজাত বলছেন, মানে অগণিত মর্যাদার মালিক বানাইছি। একটা আলেম এটা মিনিস্টারের থেকে দামি বেশি। আল্লাহু আকবার। এই আগের আমাদের সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব, অ্যাডভোকেট শাহাবুদ্দিন সাহেব 2 টার্ম ছিল প্রেসিডেন্ট, 2 টার্ম ছিল সংসদের স্পিকার, 5 বার না 7 বার এমপি ছিল, পাহারাদারির কোনো অভাব ছিল না। কিন্তু এখন প্রেসিডেন্টগিরি নাই, সাধারণ একজন পাবলিক। কথা বল ঠিক কিনা? আগে কি 7 স্তরের নিরাপত্তা, এখন আছেও না। কেন? ওনার সম্মান প্রেসিডেন্টের সাথে, যতদিন প্রেসিডেন্ট আছে এতদিন সম্মান আছে। ক্ষমতা নাই, সম্মান নাই। শেখ হাসিনা 3 বার 3.5 বার প্রধানমন্ত্রী হইছে, যে যখন কাগজটা আমাদের দেখছে আমরা ফেসবুকে লিখতেছে যে আমি স্বাক্ষর করিলাম, বিদায় স্বাক্ষর 5 মিনিটের পরে সাধারণ পাবলিক। কতক্ষণ ঠিক কিনা? 5 মিনিট পরে যখন যাইতেছে গাড়ি দিয়ে সবাই কয় বুয়া বুয়া বুয়া। কতক্ষণ ঠিক আছে? দেখছেন নি আপনারা? দেখছেন নি বুয়া বুয়া গালি করছে, মানে সে নরমাল পাবলিক হয়ে গেছে। কারণ তার সম্মান ক্ষমতার সাথে সংশ্লিষ্ট ছিল। ক্ষমতাও নাই, সম্মানও নাই। কিন্তু একটা আলেমের সম্মান ক্ষমতার সাথে নয়, একটা আলেমের সম্মান অমুসলমান সংসদের সাথে নয়। একটা আলেমের সম্মান নবুয়তি ইলমের কারণে আল্লাহ এমনি দিয়েছেন। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদেরকে অসংখ্য মর্যাদার মালিক বানাইছি। একটা ঘটনা শোনাই। হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিল, হারুন রশিদে বাগদাদে তার বাসভবন ছিল। বাসভবনের পাশে বিরাট বড় পার্ক, প্রেসিডেন্ট পার্ক। তে পাশে আব্দুল্লাহ ইবনে মুবারকের বড় মাদ্রাসা ছিল। মাদ্রাসার ছেলেরা বিকাল বেলা প্রেসিডেন্ট পার্কে ঢুকে পড়ছে খেলাধুলা করার জন্য। এই দৃশ্যটা দেখছে হারুন রশিদের স্ত্রী জেবুন্নেসা। জেবুন্নেসা বলতেছে, স্যার আপনি কি লক্ষ্য করেছেন কি এই মুলবি আব্দুল্লাহ ইবনে মুবারক, মুলবি নাসিরের পোলাপান তো আমগো পার্কে ঢুকছে, প্রেসিডেন্ট পার্কে। প্রেসিডেন্ট হারুন রশিদকে অসুবিধা কি? আমার বাচ্চারা খেলে, আমার এই দারোয়ানরা খেলে, আমার গার্ড এসএস ফোর্স খেলাধুলা করে, বিকেল বেলা হাঁটে। কোরআনের পাখিরা খেললে তারা বরকত হবে, খেলতে দাও, খেলতে দাও। এরপরে জেবুন্নেসা কয় জলদি গেট বন্ধ করো, জলদি গেট বন্ধ করো, মুলবিদেরকে আমাদের পার্কে ঢুকতে দেওয়া হবে না। যেই বলছে ঢুকতে দেওয়া হবে না, রাস্তা বন্ধ করে দাও। হ্যাঁ, সাথে সাথে হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা তোমার রূপ আর লাবণ্য দেখে বিয়ে করি নাই, তোমার মেধা দেখে বিয়ে করেছিলাম। আমি জানতাম তোমার মতো মেধাবী মেয়ে আরেকটা ইরাকের মধ্যে নাই, কিন্তু আজকে দেখলাম মেধা বলতে তোমার ভিতরে কিছু নাই। তুমি কেমনে প্রস্তাব করলাম আলেমদের কোরআনের হাফাকিদের রাস্তা বন্ধ করার জন্য? গোটা ইরাকবাসীর রাস্তা বন্ধ করতে পারি, কিন্তু আলেমদের রাস্তা বন্ধ করার ক্ষমতা হারুন রশিদের নাই। জেবুন্নেসা কয় এটা কি বললা? এই রাস্তা বন্ধ করার পাওয়ারই তোমার নাই। কই পাওয়ারটাই নাই। তাহলে আরেকটা প্রশ্ন, কি প্রশ্ন? তাহলে তুমি বড় নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? কে বড়? তুমি বড়, প্রেসিডেন্ট হারুন বড় নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? এবার হারুন রশিদ ডাক দেখো, আবার ফল করছো। আগে একবার রাস্তা বন্ধের প্রস্তাব দিয়ে ফল করলা, এখন আবার তুলনা করে ফল করছো। তুমি কার সঙ্গে কারে তুলনা করো? আমি প্রেসিডেন্ট হারুন রশিদ। এই দুনিয়ার প্রেসিডেন্ট ছিল নমরুদ, প্রেসিডেন্ট ছিল কারুন, প্রেসিডেন্ট ছিল ফেরাউন, প্রেসিডেন্ট ছিল সাদ্দাত। প্রেসিডেন্ট ফেরাউনের দন হিসাবে আমি হারুন রশিদ প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। তুমি কার ওয়ারিসকে দামি মনে করো? আব্দুল্লাহ ইবনে মুবারক পাইছে দু জাহানের বাদশা নবীর ওয়ারিস, আর আমি হারুন রশিদ পাইছি ফেরাউনের ওয়ারিস। প্রেসিডেন্ট হিসেবে আমি প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিস, আর উনি নবীর ওয়ারিস হিসেবে নবীর দনের ওয়ারিস পাইছে। তুমি কার সাথে কাকে তুলনা করো? হে জেবুন্নেসা, আগামী কাল থেকে আল্লাহু আকবার শুধু উলামায়ে কেরাম আমার পার্কে খেলবে, আমার রাজপুত্ররাও সেখানে নামবে না, হারুনের ছেলে মামুনও সেখানে নামবে না, শুধু কোরআনের পাখিরাই খেলবে। কয় কারণ কি? হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, হারুন রশিদ প্রভাবশালী প্রেসিডেন্ট ছিল তুমি ইরাকের, কিন্তু পরকালের প্রভাবের জন্য, হাসরের প্রভাবের জন্য কি নিয়ে আইছো সঙ্গে? তখন আমি বলবো, আল্লাহ কিছু আনতে পারি নাই। উলামায়ে কেরামের জন্য আমার পার্কটা খুলে দিয়েছিলাম, সরকারি পার্কের গেট খুলে দিয়েছিলাম, আলেম উলামারা এখানে খেলতো, এদের পদধূলি আমার গায়ে লাগছে, আমার বাড়ির জানালা লেগেছে, আমার জামা কাপড়ে লেগেছে, আমার দরজায় লেগেছে, আমার খিড়কিতে লেগেছে,
এসেছে, উলামায়ে কেরামের পদধূলির বরকতে আমাকে maaf করে দাও। আল্লাহ দরবারে বলবো, আল্লাহ উলামাদের পদধূলির বরকতে আমার ক্ষমা করে দাও। এই উসিলায় হারুনকে আল্লাহ maaf করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুস্থ এই আগের দিনের রাজা বাদশাহ পর্যন্ত আলেমের মর্যাদা বুঝতো, কথা কোন ঠিক কিনা? প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বলছে, আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখেই রাষ্ট্রের প্রত্যেকটা কাজ আরম্ভ হবে, আল্লাহর উপরে আস্থা ছাড়া কোনো কাজ আরম্ভ হবে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু কার কথায়, কার বুদ্ধিতে? কুমরাম বাবুদেরকে খুশি করার জন্য আল্লাহর উপর থেকে তুমি আস্থাটা সরাইলা। এই জন্য আল্লাহ কত, তোর আমার উপরে আস্থা নাই, তোর উপরে আমার আস্থা নাই, কোথায় যাইবি যা, কথা বল ঠিক কিনা? ও দোস্ত, এটা হলো মানুষের মূল বিষয়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এটা আমার আসল পরিচয় না। আসল পরিচয় আমি মুসলমান, কথা কোন ঠিক কিনা? আসল পরিচয় আমি জান্নাতে যাইতে হবে। আমার বাড়িও ছিল জান্নাতে, আগেও ছিলাম জান্নাতে বাবার কাছে, পরেও যাইতে হবে জান্নাতে মা বাবার কাছে, কথা কোন ঠিক কিনা? এমন রাজনীতি দরকার না যে রাজনীতিতে দুনিয়া আখিরাত সব হারাইবা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওমান আরাদা যিকরি